উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে গোপন ও নিয়ন্ত্রিত একটি দেশ। ৭০ বছরের বেশি সময় ধরে কিম পরিবার শাসন করছে একচ্ছত্র ক্ষমতায়। কিন্তু প্রশ্ন হল, এত সেনা, এত নিপীড়নের পরও কেন কখনো সেনা অভ্যুত্থান হয় না? উত্তর কোরিয়া একটি নজরদারি রাষ্ট্র। সেনা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই থাকে গোয়েন্দা নজরে। সন্দেহ হলেই জেল, শ্রমশিবির কিংবা মৃত্যুদণ্ড। এই ভয়ে বিদ্রোহকে গলা টিপে ধরে। সেনাবাহিনীকে কখনোই একক শক্তি হতে দেয়া হয় না। তাদের ছোট ছোট ইউনিটে ভাগ করে রাখা হয়। এক ইউনিটকে আরেক ইউনিটের উপর নজর রাখতে বলা হয়। ফলে একতা তৈরি হয় না, বিদ্রোহের সুযোগও হয় না। যেই সামরিক নেতা একটু বেশি জনপ্রিয় হয়ে ওঠে, তাকে হঠাৎ সরিয়ে ফেলা হয়। নিখোঁজ, নির্বাসন বা মৃত্যুদণ্ড সবই ব্যবহার হয় শাসকের টিকে থাকার জন্য। এই অনিশ্চয়তাই অভ্যুত্থানের চিন্তাকে দূরে সরিয়ে রাখে। ছোটবেলা থেকেই নাগরিকদের শেখানো হয় কিম পরিবার ঈশ্বরতুল্য। তাদের বিরুদ্ধে যাওয়া মানে জাতির বিরুদ্ধে যাওয়া। এভাবেই গড়ে ওঠে সংগুন নীতি, অর্থাৎ সেনাবাহিনী প্রথম নীতি। সেনাবাহিনীর সদস্যরা প্রায় উন্নত খাবার, ভালো বাসস্থান ও সামাজিক মর্যাদা। তারা এতটা সুবিধাভোগী যে বিদ্রোহ করে কিছু হারানোর ইচ্ছাই থাকে না। কোনো অভ্যুত্থান ঘটলে আমেরিকা, চীন বা দক্ষিণ কোরিয়া হস্তক্ষেপ করতে পারে। এই অসংখ্যাই সেনাবাহিনীকে স্থিতিশীলতার পক্ষে রাখে। কারণ বিদ্রোহ মানেই অনিশ্চয়তা ও ঝুঁকি। উত্তর কোরিয়ার সেনারা বিদ্রোহ করে না, কারণ তারা নিজেই শাসনের অংশ। ভয়, বিভাজন, প্রোপাগান্ডা আর সুযোগ সুবিধার চাপে তারা এক নিষ্ক্রমণহীন বৃত্তে আবদ্ধ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন। আর এই ধরনের তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনি কি জানতে চান।